শুভ সকাল বন্ধুরা। তো এখন বাজে হচ্ছে 10টা মতো, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর আমার সকালে উঠে মানে মা বাসি কাজ বাজ সমস্ত কিছু করে রেখে গেছিলো, মানে ঘরেই ছিল। আজকে যেহেতু বাড়িতে পুজো হবে, জন্মাষ্টমী পুজো করব। আর দিদুন এইদিকে দেখো শরীর খারাপ এত, মানে উঠে বসছে আবার শুয়ে পড়ছে, উঠে বসছে আবার শুয়ে পড়ছে। তো দিদুনের হয়েছে কি, দিদুন তো চিংড়ি মাছ খায় না, তার মধ্যে ছোঁয়া পেয়েছে হাতায়, মানে একটা ছোঁয়া আর একটাই গিয়ে লেগেছে। তো সেই ছোঁয়াতে ছোঁয়াতেই অ্যালার্জি হয়ে গেছে আবার। তো সব কিছু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে বাসনগুলো রাখা, শুধু বাসনগুলো ধোবো। তো কি কি রান্না করলাম তো সেটা একটু দেখাই। তো এখানে রান্না করেছি দেখো আজকে নিরামিষ, তো তার জন্য এখানে করেছি মূলো দিয়ে মুগ ডাল। আর এইটা হচ্ছে তোমার ওল। তো আমাদের এখানে এই ওলটাকে ম্যাড্রাসি ওল বলে, মানে এই ওলটা খেলে গলা ধরে না। তো এই ওলের তরকারি। আর এইদিকে তোমার হচ্ছে উচ্ছে ভাজা। আর এইদিকে করেছি হচ্ছে তোমার মোচা ঘন্ট। তো এই রান্না আজকে, আর বেশি কিছু করিনি। আর খাওয়ার সময় দেখি একটু পাঁপড় ভেজে নেবো। আর এই দুধটা কাকে দিয়ে গেল, দুধটা এত গাঢ় দেখো, মানে ঘি উঠে গেছে দুধটা দিয়ে একদম জাল দিতে দিতে। আর কালকে বিকেলে সে পাস্তা করেছিলাম, তো এই পাস্তাটা অল্প একটু রয়েছে, দেখবো পাস্তাটা ভালো আছে কি না, তাহলে খেয়ে নেব। আর ওই দিকে আছে তোমার ওই ডিমগুলো, কালকে ডিমগুলোকে রেখেছিলাম। আর সেরকম কিছুই রান্না করিনি, আর করবো না। আর এইদিকে সিঙ্গারাগুলো আছে, তো এই সিঙ্গারাটা ফেলে দেবো এখন, এমনি বাসি সিঙ্গারা। সিঙ্গারা খেলেই গ্যাস হয়, তার মধ্যে বাসি আবার। আর এই দুধটা দাদুর জন্য রেখেছি, দুধ আর মুড়িটা। এদিকে বাসন টাসন সব ধোবো, গ্যাসটা সব পরিষ্কার করতে হবে। আজকে যেহেতু ঘরে পুজো দেবে, তার জন্য সমস্ত কিছু পরিষ্কার করে নেবো। আর যেহেতু আমারও শরীর খারাপ, দিদিনেরও শরীর খারাপ, একা হাতে ওরকম কীভাবে করবো কি তাই ভাবছি। তো যাই হোক, মা তো বলছিল তালটা গুলিয়ে রেখে যাবে, কিন্তু গুলিয়ে রেখে যেতে পারেনি, দেরি হয়ে গেছিলো। তো দেখি আমরা ময়দা টয়দা এগুলো মেখে টেকে রাখবো যতটা পারি। তারপরে মা এসে মা বাদবাকি কাজগুলো সারবে। তারপরে না 3 দিন ধরে কিছু খেতেই পাচ্ছি না, তাও মনেই হচ্ছে না যে না খেয়ে আছি। তো যাই হোক, আজকে সকাল থেকে ওর জন্য ভিডিও কিছু করিনি, অত ভালো লাগছিল না। ধীরে সুস্থে কাজগুলো সেরেছি টুকটুক করে। তো দেখি তাড়াতাড়ি। আর তোজো গেছে চুল কাটতে ওর বাবার সাথে। তো আমি গিয়ে দেখি কাজগুলো সব সারি। আর দিদুন দেখবা কিসে খাবার খাচ্ছে, তো মানে দুধের সেই মানে সরপরে, তো সেই জায়গাগুলো খেতে ভালো লাগে। তো তার জন্য কড়াই নিয়েই বসেছে খেতে, দাঁড়াও দেখাচ্ছি। তো এই দেখো, বললাম বাটিতে দিই, বলছে না কড়াই চেটে খেতে নাকি খুব ভালো লাগে। দেখো অ্যালার্জির অ্যাকশান। চিংড়ি মাছ খাবা? খাইনি তাতেই অবস্থা, তাহলে খেলে কি হতো? হসপিটাল নিয়ে যেতে হতো তোমাকে। ফুলটা মনে হচ্ছে ভোল একটা ফুল। কোনটা কোনটা? লাইটটা। ফুলটা বলছো কেন? ওই তো লাইটটাই মনে হচ্ছে একটা। হয়তো দেখো গলার কোনো স্বাদ নেই। আর কালকে দেখো ফল এনেছিল, আপেল একটাও নেই, মনে হয় গুনে গুনে এই একটা আপেলই আছে। আর তোজো সব খেয়ে নিয়েছে, শুধু এই লেবু খায় না। আর বেদানাগুলো এখনও খাওয়ানো হয়নি, তো বেদানাগুলোও খাওয়াবো। তো যাই দেখি, এই যে পাস্তাটা এখানে রেখে দিয়েছিলাম, তো দেখি ভালো থাকলে খাবো, নাহলে খাবো না। তোজো, এ বাবা চুল কেটে এসছে তোজো, দেখো। এই বাবা, ওই যে চলে গেল দীপার পিছনে। টাটা। এতক্ষণ শুয়ে বসে অনেকটা সময় কাটিয়ে দিলাম। তো এখন যাব হচ্ছে তোমার স্নান করতে। স্নান করে তারপরে যাব উপরে ঠাকুর ঘরে, দেখবো ঠাকুর ঘরে কী কী কাজ আছে। আর আজকে ইচ্ছা আছে একটু শাড়ি পরবো, যেহেতু আজকে গোপুসোনার জন্মদিন বলে কথা। তো কালকেও ছিল আর আজকেও এখনও আছে, যেহেতু তিথিটা লেগে। তো আজকে ভাইয়ের জন্মদিন বলে কথা, একটু না সাজুগুজু করলে হয়। তো যাই হোক, যাবো গিয়ে ওখানটায় বসবো। আর দেখি, পুজোটা তো আমি দেবো না, পুজোটা মাই দেবে। তো যাব গিয়ে একটু দেবো। তো আমার বাপের বাড়িতেও না কালকে অনেক বড় করে পুজো হয়েছিল। তো আমার মামি শাশুড়ি ওরা গেছিলো, কিন্তু আমরা কেউ যেতে পারিনি। আর বদ্দি ছিল ওখানটায়, তো কী আর করবো। যাই হোক, এক ভাইয়ের জন্মদিনে ওইখানে না যেতে পারি তো কী হয়েছে, এইখানেও তো ভাই আছে, তো এইখানেই দেখি সেলিব্রেট করে নেবো। আর দিদুনের শরীরটা না প্রচণ্ড খারাপ, তো এখনও মনে হয় শুয়েই আছে। তো যাই দেখি দিদুনকে ডাকি ওঠে কিনা। আর তারপরে কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিই। আর তোজোও গেছে ওইখানটায়। আর তোমাদের দাদাভাইয়ের আজকে 100 টাকা হারিয়ে গেছে, খুঁজেই পাচ্ছে না কোথায় রেখেছে। আর দিদুন এই যে শুয়ে আছে, এখনও জ্বরটা কমেছে, কিন্তু এখনও তোমার মানে কাঁপুনিটা কমেনি। আর হচ্ছে কি শ্বাসকষ্ট হচ্ছে একটু বললো,
তো ওইটাই কমেনি। তো যাই হোক গিয়ে আমি তাড়াতাড়ি স্নান টান করে তাড়াতাড়ি কাজবাজগুলো সারি। বাসন এই যে দেখো ধুয়ে রেখে দিয়েছি। তো বাসন ধুয়ে রাখার পরে তারপরে একটু শুয়ে বসে কাটালাম। আর দাদু গেছে স্নান করতে বাথরুমে। তো দাদু বেরোলেই আমি ঢুকবো। আর তোজো উপরে সোজা দীপার কাছে টং টং করতে করতে চলে গেছে। ও বাবা চলে এসছো? ওই দেখো আমি ওকে খালি গায়ে করে দিয়েছিলাম স্নান করাবো বলে। চুল কেটেছে দেখেছো কিরকম? আর না আবার চিপস না, এখন ভাত খেতে হবে। পিছন করে একটু চুলটা দেখাই, পরে যাবো আমি। দেখেছো কিরকম পাজি ছেলে, বলছি একটুখানি খাবো। তো যাই হোক ঠিক আছে যাই, আর বেশি টাইম নেবো না। আসলাম আর এই যে এইদিকে মটর ভিজিয়ে রেখেছি। তো এই মটরটা বিকেলের জন্য ভিজালাম, বিকেলে রাখবে কাজে। আর এদিকে মায়ের সাবু ভিজানো। পরে যাচ্ছি এই শাড়িটা পরার জন্য, মধু পরিয়ে দেবে। তো দেখি কী করছে বাবা। এদের যে সাউন্ডটা একটু কমাও দিদি। আর এরা স্নান করে এখনো বসে আছে। এই রেডি হবো না? চলো ভাতটা খেয়ে নি, ভাত খেয়ে দিয়ে আসবা ঠাকুর বাড়ে? রাখছি এরা। তো যাই হোক না, আমি এখন রেডি হয়ে নেবো আর শাড়িটা পরে নিই তাড়াতাড়ি। এই স্নান করে আসলাম, এখনো সিঁদুর ফিঁদুর কিচ্ছু পরা হয়নি। শাড়ি পরানোর ডেকোরেশন দেখো আগে থেকে কি কালো লাগে। জানলাগুলো বন্ধ করে দিলাম। এটা পরবে হচ্ছে মধু, আর এইটা পরবো আমি। আমারটা পিন করে রেখে দিয়েছি আগে। ওড়নাটাই তো মনে হচ্ছে শাড়ি করে পরা যাবে। হ্যাঁ ওড়নাটাই শাড়ি করে পরা যাবে। দেখি পরে নিই তারপরে আবার আসছে। আসামের ড্রেস পরে নিয়েছে দুজনে। একদম আসামি, আমি না। হ্যাঁ ভাত খেয়ে ঘুমিয়েছে। হ্যাঁ ভাত খেয়ে ঘুমিয়েছে। 11টায় নাকি ভাত খেয়েছে, কথা শুনো। হ্যাঁ হয়েছে। বাড়িতে থাকিস? দেবা হ্যাঁ ভিডিওগুলো। কপিরাইট ক্লেম না করে দাও। দেখো এই ঘরে অবশেষে উঠতে পেরেছে। এই ঠাকুরের জামাগুলো পাল্টানো হয়ে গেছে। দাদা সাজায়নি তো? সাজাও একটু দেখে নিই। তো জামা টামা পাল্টে দিয়েছে। আর ঠাকুরের বাসন আর কই, ময়দা মাখবো কিসে? এই তো এই একটা করে সুজি করবো, একটা করে লুচি ভাজবো। একটা গামলা আছে কে মারছে? ঠাকুরের বাসন মা? হ্যাঁ সব কিছু কি একটাতেই করবো? দেবো। সাবু মাখানোর জন্য 1 কাঁদি কলা বাবা কিনে নিয়ে এসছে। আর এইদিকে মানে বিছনার চাদর ফাদর সব তুলে দিয়েছে। আর এইগুলো হচ্ছে সব ঠাকুরের সরঞ্জাম, ময়দা, চিনি, সুজি, তেল। তো দেখি ময়দাটা আপাতত মাখতে থাকি, তারপরে কি হয়। আর আমি এই যে একটা কলা নিয়েছি হাতে, আপাতত খাই। পেটটা গুড়গুড় গুড়গুড় করছে। ময়দা নিয়ে বসে গেছি, এখন ময়দাটা মাখবো। আর ওদিকে কিছুটা ময়দা আছে, ওটা মালপোয়া আর তালের বড়ার জন্য রেখে দিয়েছি। তো এখানে নুন ব্যবহার করব না, যেহেতু ঠাকুরের জিনিস, তো ওর জন্য নুনটা দেবো না। তাও দেওয়া যেত যদি কেউ সন্দক লবণ দেয় না, সন্দক লবণ হলে তাহলে দেওয়া যেত। তো তাড়াতাড়ি মাখি। সোনা তাকাও। কষ্ট হয় না জানো, বয়স হয়েছে হাওয়ায়। কাকে ঠুকছিস? তোমাকে সামনে পেলে এরকম নুন দেবে। এই মেয়েটা কোনো কাজ করছে না, হ্যাঁ পাশ থেকে শুধু দেখছে আর ও ইয়ে করছে। কি খাটনি। ওটা হচ্ছে না তো কিরম করে হয় আবার? আমাদের কাজের মজুরি এটা। সাবু আর দুজনের তালা ফাঁকা হয়ে গেছে। মালপোয়া ভাজতে ভাজতে খেয়ে নিয়েছে কখন কে জানি, দেখতে পাইনি। আর ওইদিকে হচ্ছে এখনো ভাজা। তো আমি খেয়ে নিই। তো এখন মা আসলো, তো মা করছে বাদবাকিটা। আমি খেয়ে দিয়ে নিয়ে তারপরে আবার আমি ঢুকবো। ভিডিওটা দেখবে সবাই বলবে বৌমা দুটো শাড়ি পরে আর শাশুড়িটাকে রাখবে নাইটি পরে করছে।
তালের বড়া, মালপোয়া, লুচি, এটা সুজি, দুটোই সুজি নাকি? হ্যাঁ, এটা একটা ঘরে। আর এখানে ফলটা তৈরি হচ্ছে। মন্দিরে দিতে যাবি তাই তো? মধুও যাবে তো? হুম। হ্যাঁ, সবাই খাওয়া দাওয়া তো এই যে পুরো রেডি হয়ে গেছে। তো এগুলো হ্যাঁ মা? সব শরীর ভালো না হ্যাঁ না, তো এইগুলো নিয়ে যাব হচ্ছে মন্দিরের জন্য, আর ঘরেরগুলো এদিকে ঢাকা দেওয়া। হ্যাঁ হ্যাঁ, তো এই যে হয়ে গেছে টোটাল। এখন যাব গিয়ে মন্দিরে দিয়ে আসবো। আবু যাবো মা ঘরের পুজোটা দেওয়া হয়নি, ওইটা পরে এসে দেখি মা দেবে মনে হয়। হ্যাঁ তোমার কাছে আবু যাবো ও বাবা, ও চল চল আসতে। হ্যাঁ, ওই কালো প্লাস্টিকে, কালো প্লাস্টিকে। মধুর গায়ে ঢুকে যাচ্ছে পুরো। জুতো খুলো। এই থালা ডাল বেরো, তারপরে একসাথে নমস্কার দেবো। আপু খুলে লাগছে জানো চলে যাচ্ছে চলে নমো দিয়েছো দুটো? নমো দিয়েছো? যাওনি? যাওনি বাবা? তোদের নমো দিচ্ছে? রান্নাটাও হয়ে গেছে। তো এটা মা করলো নিরামিষ ঘুগনি, আদা জিরে বাটা আর টমেটো দিয়ে। আর এইদিকে হচ্ছে তোমার ওই ম্যানেজারেরটা ঢেকে রেখেছি, যখন দিতে হবে তখন আটকে একবারে দিয়ে দেবো। তো রাতের রান্না পুরো কমপ্লিট। আর এইদিকে হচ্ছে তোমার লুচি, এই যে গরমা গরম লুচি। তো রাতের খাবার এই লুচি আর ঘুগনি। তো আজকের মতো কাজ শেষ, এখন যাব হচ্ছে টিভি দেখতে। টাটা। তো মা ফোন করে ডাকলো, বললো যে প্রসাদ দেওয়া হচ্ছে, এখন তাহলে চলে আয়। তো আমি একা একাই চলে গেছিলাম, ছেলে ঘরে ঘুমাচ্ছিল। আর ওই যে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে আমাদের মন্দিরের গোসাই বাবা। তো ভিডিওটা এই অবধি করেছি, আর বেশি দূর করিনি, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করো। টাটা। আর সবাইকে জানাই আরেকবার শুভ জন্মাষ্টমী। তো এখন বাজে হচ্ছে তোমার 11:35। আর ওই যে দেখুন এখন উঠে বলছে কি আমি ভাত খাবো, খিদা পেয়েছে আমার। তো কি করব, আবার দেখো ঘুম বন্ধ করে এই যে চাটু বসিয়ে দিয়েছি গ্যাসে। আর এইদিকে এই যে ডিম গুলিয়ে নিয়েছি। তো তোকে এখন ভাত আর ডিম দিয়ে খাওয়াবো। তো ভাতের তো ডাল তরকারি কিছু নেই, যেহেতু রান্না হয়নি। ওই যে লুচি আর ঘুগনি হয়েছিল, তা ঘুগনিটা শেষ হয়ে গেছে। ঘুগনি খাওয়ারই বায়না ধরেছিল, তাই এবার ঘুগনিটা তো নেই, ওর জন্য আর খাওয়াতে পারছি না।
তার জন্য বললাম তাহলে এক কাজ করি, ডিমটা ভাজি, ডিমটা দিয়ে তাহলে খা। তো যাই হোক, তাড়াতাড়ি রান্না করে নিই। তো ভিডিওটা তো শেষ করে দিয়েছিলাম, কিন্তু কি করব, এটা দেখানোর জন্য আবার আসতে হলো। তো টাটা, গুড নাইট আবার বলে দিলাম। সবাই ভালো থেকো।